কখনো কি শুনেছেন মানুষ খেকো ড্রাগন নিজের অর্ধেক হৃদয় দিয়ে মানুষকে বাঁচিয়ে তোলে? আজ এমনই গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে মানুষের রক্ত, ড্রাগনের শক্তি আর প্রতিশোধে জ্বলে ওঠা এক মেয়ের চোখ সবকিছু মিলেমিশে তৈরি করবে এক ভয়ঙ্কর সত্য, যা ঠিক করবে কে বাঁচবে আর কে শেষ হয়ে যাবে ইতিহাসের অন্ধকার পাতায়। থ্রিলার আর সাসপেন্সে ভরা আমার আজকের গল্পটা, যেটা দেখে আপনি এক মুহূর্তের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় রোমের এক সাহসী ও প্রভাবশালী শাহী যোদ্ধা মাইকেল রাজপুত্র ডেভিডকে তলোয়ার চালানো শেখাচ্ছে। দক্ষ হাতে তলোয়ার ঘোরাতে ঘোরাতে মাইকেল শান্ত স্বরে বলে, তলোয়ারবাজি আবেগ দিয়ে নয়, যোগ্যতা ও নিয়ন্ত্রণ দিয়ে শেখা উচিত। ঠিক সেই মুহূর্তে রাজ্যের সেনাপতি দ্রুত পায়ে এগিয়ে এসে রাজপুত্রকে জানায়, গ্রামের কৃষকরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমাদের সৈন্যরা শীঘ্রই গ্রামে হামলা করে গ্রাম ধ্বংস করে বিদ্রোহ দমন করবে। রাজামশাই চান তুমি নিজ চোখে সেসব দেখো। এই কথা শুনে মাইকেলের মুখ গম্ভীর হয়ে ওঠে। সে দৃঢ় কণ্ঠে বলে, নিরীহ মানুষদের উপর এভাবে অত্যাচার চালানো ঠিক নয়। তার মতো তার ছেলেও নিরীহ মানুষদের দমন করতে শিখুক। মাইকেলের কথা সেনাপতির ভালো লাগে না, তাই সে কঠোরভাবে বলে ওঠে, তুমি রাজপুত্র ডেভিডকে অস্ত্র চালানো শেখাচ্ছ, ওটাই ঠিক মতো শেখাও। বাকি বিষয়ে তোমার নাক গলানোর দরকার নেই। রাজামশাই যা বলেছেন তুমি সেটাই করবে। রাজপুত্রকে নিয়ে তুমি দ্রুত গ্রামে চলে এসো। কথা শেষ করে সেনাপতি সেখান থেকে চলে যায়। আর মাইকেল যেন বুঝতে পারে বাতাসে অদৃশ্য হয়ে থাকে আসন্ন অশান্তির ছায়া। এদিকে রাজ্যের সৈন্যরা হঠাৎ করে শান্ত গ্রামটাতে আক্রমণ শুরু করে। রাজার নির্দেশে সেনাপতি ও সৈন্যরা গ্রামটাকে তছনছ করে ফেলতে থাকে। আতঙ্কে মানুষজন চারিদিকে ছোটাছুটি করছে, কেউ প্রাণ বাঁচাতে পালাচ্ছে, আবার কেউ সাহস করে সৈন্যদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। ঠিক তখনই মাইকেল রাজপুত্র ডেভিডকে নিয়ে সেই গ্রামে এসে পৌঁছায়। পরিস্থিতি দেখে ডেভিড উত্তেজিত হয়ে বলে, আমিও আমার বাবা আর সেনাপতির সাথে গ্রামবাসীদের আক্রমণে অংশ নিতে চাই। ডেভিডের কথা শুনে মাইকেল একটু বিরক্ত হয়ে উত্তর দেয়, ডেভিড তুমি কি বুঝতে পারছো কি বলছো? এটা কোনো যুদ্ধ নয়, এটা নিরীহ মানুষের উপর অত্যাচার। তোমার বাবার ভুল সিদ্ধান্ত আর অমানবিক নীতির কারণে এসব ঘটছে। তাছাড়া তুমি এখনো প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুত নও। ওদিকে সেনাপতি ও সৈন্যরা গ্রামবাসীদের সাথে লড়াই করছে। হঠাৎ রাজা একটা মশাল হাতে নিয়ে গ্রামবাসীদের ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়তে দেখে গ্রামের লোকেরা রাগে ফুঁসে ওঠে। গ্রামের প্রধানের নির্দেশে সবাই মিলে রাজাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। রাজা দ্রুত ঘোড়া ছুটিয়ে পালাতে চাইলেও ততক্ষণে গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে ঘোড়া থেকে নামিয়ে দেয়। এই দৃশ্য দেখে ডেভিড লুকিয়ে পড়ে। লুকিয়ে থেকে সে দেখতে থাকে। রাগে ক্ষুব্ধ গ্রামবাসীরা তার বাবাকে ধরে কঠোরভাবে শাস্তি দিচ্ছে। মারধরের পর রাজা মাটিতে লুটিয়ে পড়ে। গ্রাম প্রধান তখন এগিয়ে এসে ঘোষণা করে, রাজা তার শাস্তি পেয়েছে, এখন সবাই বাকি সৈন্যদের গ্রাম থেকে বের করে দাও। গ্রামবাসীরা সবাই চলে গেলে ডেভিড আহত অবস্থায় তার বাবার কাছে আসে। ডেভিডের স্বভাব ছিল নিষ্ঠুর। তার বাবা মৃত্যুশয্যায় এটা দেখেও তার মনে কোনো দুঃখ জাগে না, বরং সে ধীরে ধীরে এগিয়ে সে রাজার মাথা থেকে মুকুটটা টেনে নেয়। সেই ঝাঁকুনিতেই রাজা সেখানেই মারা যায়। মুকুট হাতে নিয়ে ডেভিড সেখান থেকে পালাতে যাচ্ছিল। এমন সময় গ্রামের এক মেয়ে, যার নাম জুলি, সে তার নিজের জ্বলতে থাকা ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে দুর্ঘটনাবশত ডেভিডের গায়ে ধাক্কা খায়। ধাক্কায় ডেভিড সামনে থাকা একটা খুঁটিতে পড়ে যায়, আর সেখানে আগেই গেঁথে থাকা একটা ধারালো পেরেক তার বুকে আঘাত করে। আহত ডেভিড যন্ত্রণায় জুলির দিকে তাকায়। জুলিও অসহায়ভাবে তার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই মাইকেল রাজপুত্রকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয়। সে দ্রুত আহত ডেভিডকে ঘোড়ায় তুলে প্রাসাদের দিকে ছুটে যায়। জুলি স্থির দাঁড়িয়ে তাদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এদিকে গ্রামবাসীরা সর্বশক্তি দিয়ে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত সৈন্যদের পরাজিত করে গ্রাম থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। এদিকে মাইকেল আহত ডেভিডকে নিয়ে দ্রুত প্রাসাদের ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে সেনাপতি ছুটে গিয়ে রানীকে জানায়, রাজামশাই আর নেই, আর রাজপুত্র ডেভিড গুরুতর আহত। রানী দৌড়ে এসে ডেভিডকে নিজের সামনে শুইয়ে রাখতে বলেন। ডেভিড ব্যথায় কাতরাচ্ছিলেন, আর নিজের ছেলের এই অবস্থা দেখে রানীর চোখে পানি চলে আসে। তিনি আর সহ্য করতে না পেরে মাইকেল ছাড়া সবাইকে কক্ষ থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। সবাই চলে গেলে রানী গভীর নিঃশ্বাস ফেলে বলেন, আমি জানি এসব আমার স্বামীর কর্মফল। নিরপরাধ মানুষের কান্না আজ আমাদের উপরে ফিরে এসেছে। তারপর তিনি ডেভিডের পোশাক সরিয়ে ক্ষতটা দেখেন। ক্ষতটার গভীরতা দেখে তিনি মাইজেলকে বলেন, এই ক্ষত সাধারণ উপায়ে সারানো সম্ভব নয়। ডেভিডকে বাঁচাতে হলে আমাদের ড্রাগনের সাহায্য নিতে হবে।
এরপর পরামর্শ করে রানী ও মাইকেল ডেভিডকে নিয়ে যাত্রা শুরু করেন অরণ্যের গভীরে, সেই রহস্যময় ড্রাগনের গুহার দিকে। গুহায় পৌঁছামাত্র অন্ধকারের ভেতর থেকে এক গভীর গর্জন ভেসে আসে। ড্রাগন বলে, আমি তাকে সুস্থ করতে পারি, তবে একটা শর্তে। রানী সাহস করে জিজ্ঞেস করেন, শর্তটা কি? ড্রাগন বলে, ডেভিড যদি একদিন রাজা হয় তবে তাকে অবশ্যই দয়ালু হতে হবে, আর পিতা যেমন নিষ্ঠুর ছিলেন তেমন হলে আমি তাকে বাঁচাবো না। রানী কোনো দ্বিধা ছাড়াই প্রতিশ্রুতি দেন, আমার ছেলে কখনো নিষ্ঠুর হবে না, সে মানুষের জন্যই বাঁচবে। রানীর প্রতিশ্রুতি শুনে ড্রাগন ধীরে সামনে এগিয়ে এলো। নিজের হৃদয়ের অর্ধেকাংশ আলোর মতো রূপ নিয়ে ডেভিডের বুকে স্পর্শ করতেই তার গভীর ক্ষতগুলো সেরে উঠতে শুরু করলো। কিন্তু এর সাথেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। ড্রাগনের শক্তি আর অস্তিত্ব যেন ধীরে ধীরে ডেভিডের শরীরের সাথে মিশে গেল। সেই মুহূর্ত থেকে তারা এক অদ্ভুত রহস্যময় বন্ধনে যুক্ত হয়ে গেল। ডেভিড আর শুধু রাজপুত্র রইল না, তার ভেতরে জেগে উঠল ড্রাগনের শক্তির এক লুকানো আগুন। রাজপুত্র ডেভিডকে নিয়ে রানী ফিরে এলেন মহলে। সময়ের সাথে সাথেই ডেভিডের ক্ষত পুরোপুরি সেরে উঠল, কিন্তু রাজার মৃত্যুর পর পুরো রাজ্যের ভার এসে পড়ল তার কাঁধে। শুরুতে অবশ্য সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ক্ষমতার স্বাদ পেতেই ডেভিডের স্বভাব বদলাতে শুরু করলো। ধীরে ধীরে সে ভুলে গেল ড্রাগনের সেই ত্যাগ, সেই প্রতিশ্রুতির কথা। বাবার মতোই সে হয়ে উঠল নিষ্ঠুর, কঠোর আর অত্যাচারী। প্রজাদের উপর নেমে এলো জুলুম। ডেভিড রোমান সম্রাটদের মতো বিশাল জাঁকজমকপূর্ণ এক প্রাসাদ গড়ার স্বপ্নে ডুবে গেল, আর সেই স্বপ্ন পূরণে দিন রাত খাটতে বাধ্য করল নিরীহ গ্রামবাসীদের। কেউ প্রতিবাদ করলেই সেনাপতি তাদের ধরে টেনে হিসড়ে ডেভিডের সামনে হাজির করত। তাদের দেখে ডেভিড ঠান্ডা স্বরে বলে, ওদের গলা কেটে দাও, যেন অন্যরা শিক্ষা পায়। পরক্ষণে আবার মত বদলায়, না, মেরে ফেলে লাভ নেই, জীবিতই শাস্তি দাও, ওদের চোখ দুটো উপড়ে ফেলো, যাতে আমার কথা অমান্য করার আগেই সবাই শতবার ভাবতে বাধ্য হয়। সেনাপতি উত্তপ্ত লোহার রড হাতে নিয়ে 3 জন বন্দীর দিকে এগিয়ে যায়। তাদের মধ্যে একজন ছিল গ্রামের সেই মেয়ে জুলির বাবা। জুলি গাছের উপর লুকিয়ে পুরো দৃশ্য দেখছিল, কিন্তু কিছুই করার ক্ষমতা ছিল না তার, কারণ রাজাকে অমান্য করার সাহস তার নেই। ঠিক যখন রড তাদের চোখে স্পর্শ করতে যাবে, সেই মুহূর্তে ঝড়ের গতিতে মাইকেল সেখানে এসে উপস্থিত হয়। সেই 3 বন্দীকে মুক্ত করে ডেভিডকে থামিয়ে দেয়। মাইকেল ক্ষোভে বলে, তুমি কি করছো ডেভিড? ড্রাগনকে দেওয়া প্রতিশ্রুতির কথা কি ভুলে গেছো? তুমি কি সেই একই নিষ্ঠুর রাজা হয়ে যাচ্ছ? ডেভিড নিষ্ঠুর হাসি হেসে বলে, আমি এখন রাজা, আমার কাছে আর কোনো প্রতিশ্রুতির দাম নেই। ডেভিডের এমন কথায় মাইকেলের হৃদয়ে যেন ছুরি বিঁধে যায়। সে বুঝতে পারে ডেভিডকে এই পথ থেকে ফিরিয়ে আনা জরুরি, আর সেটা করার একটাই উপায়, সেটা হলো ড্রাগনের সাহায্য। মাইকেল দ্রুত রওনা হয় ড্রাগনের গুহার দিকে। সেখানে পৌঁছে সে চিৎকার করে বলতে থাকে, হে ড্রাগন, তোমার হৃদয়ের অংশ নিয়ে ডেভিড বেঁচে আছে, কিন্তু সে তোমার প্রতিশ্রুতি ভুলে গিয়ে আরো নিষ্ঠুর হয়ে উঠেছে। মনে হয় তোমার হৃদয়ের যে অংশ সে পেয়েছে সেটাই তাকে এমন করেছে। কিন্তু গুহা তখন ফাঁকা, ড্রাগন সেখানে নেই, কোনো উত্তরও আসে না। মাইকেল নিরুপায় হয়ে আবার প্রাসাদের দিকে ফিরে যায় এই আশায় যে সে কোনো একটা উপায়ে ডেভিডকে সত্যের পথে ফেরাতে পারবে। 12টা বছর কেটে গেছে। সময়ের সাথে সাথে রাজা ডেভিডের অত্যাচারও ভয়ঙ্করভাবে বেড়ে উঠেছে। সেই ঘটনার পর থেকে ড্রাগন আর কখনোই মাইকেলের কোনো প্রশ্নের উত্তর দেয়নি, আর ঠিক সেই কারণেই মাইকেলের মনে জন্ম নেয় ড্রাগনটাকে হত্যা করার ইচ্ছা। কিন্তু ড্রাগন সবসময় তাকে এড়িয়ে চলে। একদিন মাইকেল তীর ধনুক হাতে ড্রাগনের পিছু নিচ্ছিল। ঠিক তখনই তার সামনে এসে পড়ে এক ইতিহাস লেখক। মাইকেলকে দেখে লোকটা দৌড়ে এসে বলে, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। বহু বছর ধরে আপনি কত সাহসিকতার সাথে কত ড্রাগন শিকার করেছেন। আমি সব লিখতে চাই। আজ থেকে আমি আপনার সঙ্গে থাকব। আসলে মাইকেল এখন পুরোপুরি ড্রাগন শিকারকে পেশা বানিয়ে ফেলেছে, কারণ ড্রাগন মারার বিনিময়ে গ্রামবাসীদের কাছ থেকে সে অর্থ পায়। এই সময় রাজা ডেভিডের কয়েকজন সৈন্য সেখানে এসে হাজির হয়। তারা উত্তেজিত গলায় বলে, আজ আপনি আরেকটা ড্রাগন মেরেছেন। এটা জেনে রাজা খুবই খুশি হয়েছেন। তাদের কথায় বিরক্ত হয়ে মাইকেল ঠান্ডা গলায় বলে, তাহলে রাজার কাছে গিয়ে বলুন ড্রাগন মারার পুরস্কার হিসাবে আমাকে যেন স্বর্ণ মুদ্রা দেন। সৈন্যরা তখন বলে, আপনি যদি স্বর্ণ মুদ্রা চান সেটা নিজেই রাজার কাছে গিয়ে বলুন। মাইকেল একটু রেগে বলে, আজ পর্যন্ত আমি তার কাছে কিছুই চাইনি। এই কথা বলতেই সৈন্যরা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ডেভিডের নিষ্ঠুরতা বছরের পর বছর আরো বেড়ে উঠেছে। ক্ষমতার নেশায় সে একেবারে নির্মম রাজায় পরিণত হয়েছে। তার উপদেষ্টা আর মন্ত্রীরা প্রতিনিয়ত তাকে উস্কে দেয়, প্রজাদের উপর জুলুম চালাতে আরো উৎসাহ দেয়। এদিকে যে বিশাল প্রাসাদ তৈরির কাজ 12 বছর আগে শুরু হয়েছিল তা এখনো চলছে। প্রতিদিনের মতো আজও ডেভিড নির্মাণস্থল পরিদর্শনে আসে। শ্রমিকদের কষ্ট, ঘাম, পরিশ্রমের এসবের প্রতি তার কোনো সহানুভূতি নেই।
সেদিন জুলি তার বাবার জন্য পানি নিয়ে নির্মাণস্থলে আসে। তার বাবা অন্য শ্রমিকদের সাথে কষ্ট করে কাজ করছিলেন। ঠিক সেই মুহূর্তে ডেভিড সেখানে পৌঁছায়। জুলির বাবার হাতে পানির গ্লাস দেখে কোনো কারণ ছাড়াই সে রেগে যায়। প্রথমে তীর ছুঁড়ে জুলির বাবার হাত থেকে গ্লাস ফেলে দেয়, তারপর আরেকটা তীর ছুঁড়ে পাশের পুরো বালতির পানিটাও ফেলে দেয়। এই দৃশ্য দেখে জুলি আর নিজেকে সামলাতে পারে না। সাহস করে সে ডেভিডের সামনে এগিয়ে এসে বলে, মহারাজ, 12 বছর ধরে আপনি নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার করে যাচ্ছেন। আপনার প্রাসাদ বানানোর জন্য দিন রাত বিনা পরিশ্রমিকে এদের গাধার মতো খাটাচ্ছেন। আমার বাবা বয়সে অনেক দুর্বল হয়ে গেছেন, তিনি আর এত কাজ করতে পারেন না, আর আমি নিজের চোখে তার কষ্ট দেখে সহ্য করতে পারছি না। দয়া করে তাকে মুক্তি দিন। জুলির কথা শেষ হতেই ডেভিড এক মুহূর্ত দেরি না করে তীর ছুঁড়ে সরাসরি জুলির বাবার বুকে বিদ্ধ করে। তারপর কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। জুলি দৌড়ে বাবার কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সব শেষ। তার বাবা আর পৃথিবীতে নেই। চোখের সামনে বাবার মৃত্যু দেখে জুলির ভেতর একটা আগুন জ্বলে ওঠে। সে দৃঢ় প্রতিজ্ঞা করে এই নিষ্ঠুর রাজাকে সে একদিন অবশ্যই সরিয়ে দেবে। এদিকে মাইকেল আজ আরো এক ড্রাগনকে মারার উদ্দেশ্যে ঝর্ণার কাছে পৌঁছে যায়। তার সাথে সেই লেখকও ছিল। ড্রাগনকে আক্রমণ করতে মাইকেল ঝর্ণার পেছনের গুহায় ঢোকে। মাইকেলকে দেখে ড্রাগন আগুন ছুড়ে আকাশে উড়ে পালাতে থাকে, কিন্তু মাইকেলও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে ঘোড়ায় চেপে ড্রাগনের পিছু ছুটে যায়। জঙ্গল পেরিয়ে খোলা মাঠে উঠতেই মাইকেল দড়িতে ফাঁস তৈরি করে ড্রাগনের পায়ে নিক্ষেপ করে। ফাঁসটা ড্রাগনের পায়ে আটকে যায়। মাইকেল সর্বশক্তি দিয়ে দড়ি টেনে তাকে নামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ড্রাগনের শক্তি ছিল অসাধারণ। সে উড়তেই থাকে, আর এভাবেই মাইকেলকেও আকাশে টেনে নিয়ে যায়। উড়তে উড়তে একসময় মাইকেল সুযোগ বুঝে হাত থেকে দড়িটা একটা বড় গাছের চারিদিকে জড়িয়ে ফেলে। এতে ড্রাগন ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। ড্রাগনকে মাটিতে পড়তে দেখে মাইকেল তরবারি বের করে তাকে মারতে এগোয়, কিন্তু ড্রাগন নিজের লেজ দিয়ে মাইকেলকে আঘাত করতে গেলে মাইকেল দ্রুত সরে যায়। ড্রাগন লেজ নাড়াতে নাড়াতে আবার আক্রমণ করতে থাকে, কিন্তু লেজটা গিয়ে আটকে যায় একটা গাছের গুড়ির মাঝে। এটা দেখে মাইকেল বলে, আমি শেষ ড্রাগনকে হত্যা না করা পর্যন্ত থামবো না। ড্রাগন তখন কষ্টে বলে, আমি শেষ ড্রাগন। এই কথা বলে সে আগুন ছুড়তে শুরু করে। মাইকেল লাফিয়ে লাফিয়ে কোনো মতে নিজেকে বাঁচায়। তখন ড্রাগন বলে, তুমি তো ড্রাগন মারলে লোকের কাছ থেকে মুদ্রা পাও, আমাকে মেরে ফেললে পরের বার তুমি কিভাবে আয় করবে? এই কথায় মাইকেল মুহূর্তের জন্য থামে। ঠিক সেই সময় সুযোগ বুঝে ড্রাগন মুখ বড় করে তাকে গিলতে যায়, কিন্তু মাইকেল দ্রুত তার মুখের উপরের অংশে তরবারি ঠেলে ধরে বলে, মুখ বন্ধ করলে এই তলোয়ার তোমার চোয়ালের ভেতর ঢুকে যাবে। তাই ড্রাগন মুখ বন্ধ করতে পারে না। এভাবেই রাত নেমে যায়। ড্রাগন মুখ খোলা রেখে আটকে থাকে, আর মাইকেল দীর্ঘক্ষণ তরবারি ধরে রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎ মাইকেলের নজরে পড়ে ড্রাগনের দাঁতের ফাঁকে কিছু একটা আটকে আছে, মনে হয় মানুষের হাড়। মাইকেল বলে, দাঁতের ফাঁকে এটা আটকে আছে বলে কি তোমার ব্যথা করছে? ড্রাগন কষ্টের স্বরেই বলে, হ্যাঁ, ওই হাড়ের জন্যই আমি ব্যথা পাচ্ছি। তুমি যদি এটা বের করে দাও তাহলে আমি খুবই উপকার পাবো। মাইকেল সাবধানে ড্রাগনের দাঁত থেকে হাড়টা বের করে দেয়। হাড়টা বের ড্রাগন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তুমি আমার এত বড় উপকার করলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি কখনো তোমার ক্ষতি করব না। মাইকেল সন্দেহ নিয়ে বলে, আমি তোমাকে বিশ্বাস করি না। কিন্তু ড্রাগন আস্তে করে তাকে মুখের ভেতর থেকে বাইরে নামিয়ে রাখে। এতে মাইকেল বুঝতে পারে সত্যি ড্রাগন তার প্রতিশ্রুতি রেখেছে। তাই তারাও পরস্পরকে বিশ্বাস করতে শুরু করে। ড্রাগন ধীরে ধীরে মাইকেলের দিকে তাকিয়ে বলল, যদি আমরা দুজনে মিলে কাজ করি তাহলে তোমার আয় অনেক বেড়ে যাবে। মাইকেল অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি ঠিক কি বলতে চাচ্ছ? ড্রাগন তখন তার পরিকল্পনাটা খুলে বলল, আমি এক এক দিন এক এক গ্রামে গিয়ে একটু ভয়ভীতি দেখাবো, আর তারা আমাকে মারার জন্য তোমাকে ভাড়া করবে। তুমি তাদের কাছ থেকে টাকা নিয়ে আমাকে মারার ভান করবে। আমি ঠিক সময় মতো অভিনয় করে মরে যাওয়ার অভিনয় করব। এরপর পানির নিচ দিয়ে বা আড়াল দিয়ে পালিয়ে যাব। এভাবে প্রতিটা গ্রাম থেকে তুমি ভালোই টাকা পাবে। ড্রাগনের কথা শুনে মাইকেল প্রথমে হতবাক হলেও শেষে রাজি হয়ে যায়। পরদিনই পরিকল্পনা অনুযায়ী ড্রাগন এক গ্রামে হামলা করে মাঠে আগুন ধরিয়ে দেয়। আতঙ্কিত গ্রামের লোকেরা মাইকেলকে ডেকে পাঠায় ড্রাগনকে মারার জন্য। মাইকেল এসে ড্রাগনের দিকে তীর ছোড়ে, কিন্তু তীরটা গায়ে লাগার আগেই ড্রাগন তা ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে নাটকীয়ভাবে পানির দিকে পড়ে গিয়ে মরে যাওয়ার অভিনয় করে। গ্রামবাসী মনে করে ড্রাগন সত্যি মারা গেছে, তাই তারা খুশি হয়ে মাইকেলকে অনেক টাকা দিয়ে পুরস্কৃত করে। এদিকে পানির নিচ দিয়ে চুপিসারে বেরিয়ে এসে ড্রাগন আগের মতোই বেঁচে ওঠে। পরে সে
মাইকেলের কাছে এসে গর্ব ভরে বলে, কেমন লাগলো আমার পরিকল্পনা? মাইকেল হাসতে হাসতে জবাব দেয়, চমৎকার, আজ 2টা গ্রাম থেকেই ভালোই টাকা পেলাম। এদিকে রাতের বেলা প্রাসাদে ডেভিড তার মা ও সম্মানিত অতিথিদের সাথে রাতের খাবার খাচ্ছিলেন। ঠিক তখনই জুলি ভেতরে ঢুকে তাকে আঘাত করার চেষ্টা করে। সৌভাগ্যবশত ডেভিড আয়নার প্রতিফলনে তার গতিবিধি দেখে সতর্ক হয়ে যায়। মুহূর্তেই জুলি ধরা পড়ে। ধরা পড়ার পর জুলি বারবার করে বলতে থাকে, তুমি আমার বাবাকে হত্যা করেছ, তার প্রতিশোধ আমি নিবই। কিন্তু ডেভিড তার কথা একদমই গুরুত্ব না দিয়ে সেনাপতিকে নির্দেশ দেয় জুলিকে কারাগারে বন্দী করতে। এই দৃশ্য দেখে ডেভিডের মা ভীষণ কষ্ট পায়। সে বুঝতে পারে তার ছেলে দিন দিন আরো নিষ্ঠুর হয়ে উঠছে। এরপর জুলির কাছ থেকে নেওয়া সেই ছুরিটা হাতে নিয়ে ডেভিড গভীরভাবে লক্ষ্য করে। হঠাৎ যেন কিছু মনে পড়ে যায় তার, তাই সে কারাগারে জুলির সাথে দেখা করতে যায়। কারাগারের অন্ধকার ঘরে জুলিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ডেভিড সেখানে গিয়ে ধীরে বলে, তুমি কি সেই মেয়ে যার কারণে আমার হৃদয়ে ব্যথা থেকে গেছে? জুলি ক্ষোভে উত্তর দেয়, হ্যাঁ, তুমি যদি সেদিন মারা যেতে আজ এত মানুষের জীবন শান্তিতে কাটতো। ডেভিড তখন ঠান্ডা স্বরে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে ভাবার জন্য সময় দিচ্ছি। নিজের ইচ্ছায় আমার কাছে না এলে আমি তোমাকে জোর করে বিয়ে করব। এদিকে রাতের বেলা ড্রাগন তার মুখ দিয়ে আগুন বের করে মাইকেলের জন্য খাবার তৈরি করে দিচ্ছিল। খাওয়া শেষে মাইকেল বলে যে ড্রাগনের কারণে আমি সব ড্রাগনকে ঘৃণা করি, তাকে এখনো খুঁজে পাইনি। ড্রাগন জিজ্ঞেস করে সে দেখতে কেমন ছিল। মাইকেল বলে তার অর্ধেক হৃদয় ছিল, বাকি অর্ধেক সে ডেভিডকে বাঁচানোর জন্য দিয়েছিল। সবকিছু শুনে ড্রাগন শান্তভাবে বলে, হৃদয় দেওয়ার কারণে ডেভিড নিষ্ঠুর হয়নি, সে আগে এমন ছিল। মাইকেল অবাক হয়ে বলে, তুমি এত কিছু কিভাবে জানলে? ড্রাগন উত্তরটা এড়িয়ে যায়। প্রাসাদে সেই সময় ডেভিড জুলিকে তার ঘরে নেওয়ার চেষ্টা করে, কিন্তু জুলি সাহস করে প্রতিরোধ করে। ধস্তাধস্তির মধ্যে ডেভিডের পুরনো বুকের ক্ষতে আঘাত লাগে। ব্যথায় সে থেমে যায় এবং বলে, আমি তোমাকে সময় দিলাম, ভালোভাবে ভেবে নিও। ডেভিডের এই আঘাত অনুভব করে দূরে থাকা ড্রাগনও কেঁপে ওঠে, কারণ ডেভিডের শরীরে যে আছে ড্রাগনের অর্ধেক হৃদয়। রাত গভীর হলে ডেভিডের মা চুপি চুপি কারাগারে যায়। গোপন পথে জুলিকে প্রাসাদ থেকে বের করে দেয় আর বলে, আমি চাই না তুমি আমার মতো কষ্ট পাও, পালিয়ে যাও এখান থেকে অনেক দূরে। জুলি মুক্ত হয়ে নিজের গ্রামে ফিরে আসে। এসে গ্রামের সর্দারকে বলে, ডেভিডের অত্যাচারের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে চাই। কিন্তু সর্দার ভয় পেয়ে বলে, বিদ্রোহ করলে গ্রামের সবাই ক্ষতিগ্রস্ত হবে, তুমি এখান থেকে চলে যাও। এই কথা শুনে জুলি রেগে যায় আর বলে, আপনি সত্যি কাপুরুষ। ঠিক তখনই মাইকেল সেখানে আসে। সে জুলিকে বলে, এই মানুষগুলোকে খেপিও না, আবার বিদ্রোহ করলে এরা বাঁচবে না। মাইকেল ও ড্রাগনের পরিকল্পনা অনুসারে ওই দিনই তারা গ্রামে আসে। মাইকেল বলে, তুমি প্রথমে জুলিকে নিরাপদ জায়গায় নিয়ে যাও। ড্রাগন জুলিকে তুলে নিয়ে চলে যায়। আর কিছু সময় পর মাইকেল তাদের কাছে পৌঁছে যায়। তারা যখন কথা বলছিল, ড্রাগন ঝর্ণার আড়ালে নিজের গুহায় ফিরে যায়। এদিকে ডেভিড জানতে পেরে যায় জুলি প্রাসাদ থেকে পালিয়েছে, তাই সে সৈন্য নিয়ে তাকে খুঁজতে আসে। জুলির সামনে পৌঁছে বলতে থাকে, আমার প্রাক্তন শিক্ষক আর আমার ভবিষ্যৎ স্ত্রী এখন একসাথে। মাইকেল শান্তভাবে বলে, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের পথ আলাদা। যদিও মাইকেলকে ইশারা করে বলে, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ডেভিড মাইকেলকে তলোয়ারের লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলে মাইকেলও দ্বিধা না করে তা গ্রহণ করে। শুরু হয় তাদের মাঝে তীব্র লড়াই। দুজনই সমান দক্ষ, কারণ মাইকেলই একসময় ডেভিডকে তলোয়ার চালানো শিখিয়েছিল। লড়াইয়ের মাঝে মাইকেল দুঃখ ভরে বলে, আমি তোমাকে একজন ভালো মানুষ বানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো শয়তানের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছো। ডেভিড ঠান্ডা গলায় জবাব দেয়, আমি সবসময় এমনই ছিলাম। কথা শেষ করে ডেভিডের আঘাতে মাইকেলের কাঁধে গভীর ক্ষত হয়। ডেভিড যখন শেষ আঘাতটা করতে এগিয়ে আসে, ঠিক তখনই ড্রাগন সেখানে উপস্থিত হয় এবং ডেভিডকে তার অর্ধেক হৃদয় দেখিয়ে থামিয়ে দেয়। সেই অর্ধেক হৃদয় দেখে ডেভিড ভয়ে সঙ্গীদের নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। রাতের বেলা ড্রাগন, জুলি আর আহত মাইকেল একটা পুরনো কেল্লার চূড়ায় আশ্রয় নেয়। সেখানে জুলি মাইকেলকে বলে, একসময় তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে, আর আজ তুমি শুধু নিজের জন্য বাঁচার চেষ্টা করছো। মাইকেল, ডেভিডের অত্যাচার বন্ধ করার সময় এসেছে, তুমি চাইলে পারবে, আমি জানি। ড্রাগনও তাকে উৎসাহ দিয়ে বলে, আমি তোমার পাশে থাকবো। কিন্তু তার আগে একটা সত্যি বলি, ডেভিডকে অর্ধেক হৃদয় আমি দিয়েছিলাম। তার মন্দ কাজগুলো সেই হৃদয়ে প্রভাব ফেলে। এখন তার নিষ্ঠুরতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাকে থামানোর দরকার। তার সাথে আমার শক্তি জড়িয়ে গেছে, তাই তাকে থামাতে তোমাকেই এগোতে হবে। ড্রাগনের কথা শুনে মাইকেল সারা রাত চিন্তা করে। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয়, সাধারণ জনগণের নিরাপত্তার জন্য ডেভিডের বিরুদ্ধে তাকে যুদ্ধে নামতেই হবে। পরদিন জুলি লেখককে সঙ্গে নিয়ে গ্রামে যায়। তারা মানুষদের বোঝাতে থাকে যেন ডেভিডের বিরুদ্ধে দাঁড়ায়।
প্রথমে গ্রামের কানা সর্দার ভয় পেয়ে রাজি হচ্ছিল না, কিন্তু জুলি যখন বলে এই যুদ্ধে মাইকেল আর ড্রাগন আমাদের সাথে থাকবে, তখন সে নিশ্চিত হয়ে সম্মতি দেয়। গ্রামের মানুষ সবাই মিলে যুদ্ধের প্রস্তুতি শুরু করে। তারা অস্ত্র বানায়, দুর্গ রক্ষা করার ব্যবস্থা করে। মাইকেল নিজে এসে সবাইকে তীর ধনুক আর তলোয়ার চালানোর প্রশিক্ষণ দিতে শুরু করে। এদিকে ডেভিডের সেনাপতি সব খবর তাকে জানায়। সব শুনে ডেভিড রেগে গিয়ে সেনাপতিকে আদেশ দেয়, আমাদের সৈন্য দল বাড়াও আর ড্রাগনকে মারার জন্য বিশেষ গুলি আর বর্ষা প্রস্তুত করো। এভাবে দুই পক্ষই দ্রুত যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, মাইকেলের দল ন্যায় প্রতিষ্ঠার জন্য আর ডেভিডের দল ক্ষমতা ধরে রাখার জন্য। 2 দিন পর ডেভিড তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে দুর্গের সামনে পৌঁছে যায়। কিছুক্ষণ পরই আকাশ কাঁপিয়ে ড্রাগন এসে হাজির হয় এবং কোনো সতর্কতা ছাড়াই দুর্গে আক্রমণ শুরু করে। তার মুখ থেকে জ্বলন্ত আগুন বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। সৈন্য ও প্রহরীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। এই দৃশ্য দেখে ডেভিড তার লোকদের বর্ষা তুলে ড্রাগনের দিকে আক্রমণের নির্দেশ দেয়, কিন্তু ড্রাগন দ্রুত এদিকে সেদিকে উঠতে থাকে আর তার আগুনে অনেক সৈন্য পুড়ে যায়। পরিস্থিতি মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ড্রাগনের আক্রমণ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল। এই অবস্থায় ডেভিড নিজের সেনাবাহিনী নিয়ে দুর্গ থেকে বেরিয়ে মাইকেলের লোকেদের দিকে এগিয়ে যায়। মাইকেল আগেই জানতো ডেভিডের সৈন্য সংখ্যা বেশি, তাই সে গ্রামবাসীদের নিয়ে আগে থেকেই একটা পরিকল্পনা সাজিয়ে রেখেছিল। ডেভিডের সৈন্যরা এগিয়ে আসতেই মাইকেল দল অনুযায়ী জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। ডেভিডের সৈন্যরাও তাদের পিছু নেয়। জঙ্গলের ভেতরে কিছু দূর যাওয়ার পর মাইকেল সবাইকে প্রস্তুত হতে বলে। ডেভিডও বুঝে যায় এটা নিশ্চয়ই মাইকেলের কোনো ফাঁদ। ঠিক তখনই গাছের উপর লুকিয়ে থাকা সেই লেখক লাফ দিয়ে নেমে চারপাশে বৃত্তাকারে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তেই ডেভিড সহ তার বেশ কিছু সৈন্য আগুনের বৃত্তে আটকা পড়ে। এই সুযোগে গ্রামবাসীরা মাইকেলের নির্দেশে আক্রমণ শুরু করে। এক ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ে। চারিদিকে দুই পক্ষের মানুষ ক্রমেই আহত ও নিহত হচ্ছে। ভারী অস্ত্রধারী সৈন্যদের হাতে কয়েকজন গ্রামবাসীও মারা পড়ে। এটা দেখে মাইকেল ও জুলির সামনে এগিয়ে এসে সেই ভারী অস্ত্রধারী সৈন্যদের সঙ্গে লড়াই শুরু করে। অন্যদিকে লেখক গাছের উপর থেকে ঘোরায় থাকা সৈন্যদের দিকে ভারী ডাল ফেলতে থাকে। ডেভিড তার সৈন্যদের এমন পরাজয় দেখে পিছু হটতে আদেশ দেয়। সেনাপতি তাকে নিয়ে সেখান থেকে সরে যেতে থাকে। ঠিক তখনই লেখক দূর থেকে ডেভিডকে লক্ষ্য করে একটা তীর ছোড়ে। তীরটা তার গায়ে লাগতেই দুর্গের উপর ভেসে থাকা ড্রাগনটাও আকাশ থেকে পড়ে যায়। ডেভিড বিস্ময়ে বুঝে যায় ড্রাগনের শরীর আর তার নিজের শরীর একসাথে যুক্ত। শরীরের কোনো ব্যথা পেলে ড্রাগনও একইভাবে ব্যথা পায়। তাই সে দ্রুত আহত ড্রাগনের কাছে গিয়ে তাকে শিকল দিয়ে বেঁধে ফেলে। তারপর ড্রাগনের সামনে দাঁড়িয়ে ঠান্ডা স্বরে বলে, আমি জানি যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন আমি মরব না, আর তোমার সেই বোকা বন্ধুরা তোমাকে কখনোই মারবে না। রাতে ডেভিডের মা সেখানে আসে। ছেলের অত্যাচারী আচরণ দেখে তিনি ড্রাগনের কাছে ক্ষমা চান। এরপর কুঠার তুলে ড্রাগনকে শেষ করতে চাইতেই ডেভিড দৌড়ে এসে তাকে থামায়। মা, তুমি কি চাও আমি মরে যাই? ডেভিড চিৎকার করে। মা চোখ ভরা অশ্রু নিয়ে বলেন, হ্যাঁ, ড্রাগন তোকে তার অর্ধেক হৃদয় দিয়ে ভয়ঙ্কর ভুল করেছে। তুই এখন নিষ্ঠুর, অত্যাচারী, একদম বদলে গেছিস। তোর মৃত্যু না হলে এই দুঃস্বপ্ন শেষ হবে না। এই কথা বলে তিনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যান। ডেভিড স্থির দাঁড়িয়ে থাকে। তার মায়ের কথা যেন ছুরির মতো বুক চিরে যায়, কিন্তু তার চোখে ক্ষমতা ও ক্রোধের অগ্নিশিখায় জ্বলতে থাকে। এদিকে জুলি মাইকেল আর বাকি যোদ্ধাদের সঙ্গে নিয়ে প্রাসাদের গুপ্ত পথ ধরে ভেতরে ঢোকার চেষ্টা করে। ঠিক তখনই গ্রামের সেই কানা সর্দার মাইকেলকে বলে, তুমি ড্রাগনকে মেরে আমাদের মুক্ত করো। এরপর জুলি মাইকেলকে সঙ্গে নিয়ে ড্রাগনের কাছে এগোতে থাকে। তখন তাদের মনে হয় ডেভিড যেন হঠাৎই তাদের সামনে উপস্থিত হয়েছে। আর সত্যি এক ঝলকে ডেভিড তাদের পথ রোধ করে দাঁড়ায় এবং সাথে সাথে তলোয়ার তুলে মাইকেলের সাথে লড়াই শুরু করে। কারণ ডেভিড জানে ড্রাগন যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তারও কোনো মৃত্যু নেই, আর এই কারণে সে মৃত্যুকে ভয় পায় না। মাইকেল আর ডেভিড যখন তীব্র লড়াইয়ে ব্যস্ত, তখন জুলি ও লেখক ড্রাগনকে মুক্ত করার উদ্দেশ্যে এগিয়ে যায়। জুলি যখন ড্রাগনের ঠিক কাছে পৌঁছায়, তখন তার সামনে হঠাৎ উপস্থিত হয় সেনাপতি। জুলিকে দেখেই সে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্রের আঘাতে জুলি সরে গিয়ে কোনো মতে এড়িয়ে যায়। পড়ে থাকা একটা কুঠার জুলির নজরে পড়তেই সে দ্রুত সেটা তুলে নেয়। সেনাপতি কুড়ালটা কেড়ে নেওয়ার চেষ্টা করলে জুলি সুযোগ বুঝে কুড়ালটা তার পেটে ঢুকিয়ে দেয় এবং সেনাপতি সেখানেই মারা যায়। অন্যদিকে মাইকেল ও ডেভিড তীব্র যুদ্ধ করতে করতে দুর্গের কিনারায় পৌঁছে যায়। ডেভিড বিদ্রুপ করে বলে, আমি অমর, তুমি আমাকে কখনোই মারতে পারবে না। কিন্তু মাইকেল লড়াই চালিয়ে যেতে থাকে। ডেভিড ভারসাম্য হারিয়ে দুর্গের নিচে পড়ে যায়। এটা দেখে মাইকেল একটা দড়ি ধরে নিচে নেমে আসে। তবে নিচে নামতেই এক সৈন্য তার উপর আক্রমণ করে বসে। মাইকেল তাকে প্রতিহত করে হত্যা করে এবং ড্রাগনের কাছে পৌঁছে তার শিকল ভেঙে দেয়। ড্রাগনকে মুক্ত করে মাইকেল বলে, আমি ডেভিডকে মেরে ফেলেছি। ড্রাগন মাথা নেড়ে উত্তর দেয়, না, সে এখনো বেঁচে আছে। সে মারা গেলে আমি আগে জানতে পারবো, কারণ আমার মৃত্যু না হলে তারও মৃত্যু হবে না। মাইকেল বিস্মিত
বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, কেন? ড্রাগন শান্তভাবে বলে, আমার অর্ধেক হৃদয় তার ভেতরে আছে, তাই আমাকে না মারলে তাকে তুমি কখনোই মারতে পারবে না। ওকে মারতে চাইলে আগে আমাকে হত্যা করো। এই কথা শুনে মাইকেল কেঁপে উঠে বলে, তুমি আমার বন্ধু, তোমাকে আমি কিভাবে মারি? ড্রাগন গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, বন্ধু, আমাদের সময় শেষ হয়ে এসেছে। একদিন আমাকে মরতেই হতো। যদি তুমি আমাকে না মারো তবে ডেভিডের শক্তি আরো বাড়বে আর সে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে। এরই মাঝে সেখানে জুলি এসে হাজির হয়। তার পেছনে ডেভিড এসে জুলির গলায় তলোয়ার ঠেকিয়ে দেয়। সে মাইকেলকে হুমকি দিয়ে বলে, তুমি যদি এক পাও এগো আমি এখানেই তাকে শেষ করে দেব। সবকিছু দেখে ড্রাগন শান্ত গলায় মাইকেলকে বলে, আর দেরি করো না, আমাকে শেষ করো, এটাই একমাত্র পথ। ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝে জুলি ডেভিডের হাতে আঘাত করে নিজেকে তার হাত থেকে মুক্ত করে পালিয়ে যায়। মাইকেলও তখন একটা কুড়াল হাতে তোলে, ড্রাগনকে আঘাত করার উদ্দেশ্যে নয় বরং বাধ্য হয়ে। ড্রাগন তার বুকের হৃদয়টা দেখিয়ে বলে, এখানে আঘাত করলে সব শেষ হবে, আমার সাথে ডেভিডও শেষ হয়ে যাবে। মাইকেলের ইচ্ছা না থাকা সত্ত্বেও গ্রামের মানুষদের বাঁচাতে তাকে আঘাত করতে হয়। আঘাত লাগতেই ড্রাগনের গর্জন ধীরে ধীরে থেমে যায় আর ঠিক সেই মুহূর্তে ডেভিডও মাটিতে লুটিয়ে পড়ে। এরই মধ্যে গেট ভেঙে গ্রামবাসীরা ভেতরে ঢুকে পড়ে। সবাই অবাক হয়ে দেখে ড্রাগনের বিশাল দেহটা আলো হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। ধীরে ধীরে ঝলমলে এক তারায় রূপান্তরিত হয়ে অদৃশ্য হয়ে গেল। গ্রামবাসীরা স্বাধীনতার আনন্দে জুলিকে নতুন রানী এবং ডেভিডকে রাজা ঘোষণা করে। এভাবেই আমার এই মজার রহস্যে ভরা গল্পের শেষ হয়। শেষে শুধু একটা কথাই মনে রাখা উচিত, কোনো কিছুতেই অতিরিক্ত লোভ, হিংসা বা ক্ষমতার নেশা করলে তার পরিণতি কখনোই ভালো হয় না। আজ এ পর্যন্তই। পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।